আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম আমাদের ঢেঁড়স প্রজেক্টে। আসার পথে চিন্তা করতেছিলাম আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেটা হচ্ছে ঠিক কী কারণে আমরা জৈব চাষাবাদ নিয়ে কাজ করছি। প্রথম উদ্দেশ্য হলো প্রাকৃতিক স্বাদের খাবার উৎপাদন করা, অর্থাৎ খাবারের যেটা প্রাকৃতিক স্বাদ সেটা যাতে খাবারে বজায় রাখা যায় সেটির জন্য কাজ করা। জৈব চাষাবাদের মাধ্যমে খাবারের গুণগত মান ও প্রাকৃতিক স্বাদ টিকে থাকে। আমাদের অধিকাংশ কৃষকই ফসলের প্রাকৃতিক স্বাদটা নষ্ট করে ফেলে রাসায়নিক সার ও কীটনাশক এগুলো ব্যবহার করার মাধ্যমে। রাসায়নিক সার, কীটনাশক এগুলো ব্যবহার করার ফলে ফসল বড় হয় এবং দ্রুত বাড়ে, এটি ঠিক আছে, কিন্তু ফসলের প্রাকৃতিক স্বাদ আর বজায় থাকে না। ঠিক এই জায়গাতেই সিপ ব্যতিক্রম। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে অর্গানিক ওয়েতে কোনো কিছু চাষ করবেন এবং আমাদের প্রজেক্টের ফসলগুলো খেয়ে দেখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি রিয়েল টেস্ট অফ ন্যাচারাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর স্বাদটা পাবেন না। এত কথার উদ্দেশ্য আসলে একটাই, আপনি আপনার পরিচিত কৃষকদেরকে জৈব চাষাবাদ করার জন্য আহ্বান জানাবেন। এটি আপনাদের এক প্রকার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে যে আপনারা কৃষকদেরকে জৈব চাষাবাদ করতে সাহায্য করবেন, পরামর্শ দিয়ে সাহায্য করবেন, বিভিন্ন প্রকার জিনিসপত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, সুবুদ্ধি দিয়ে আপনারা কৃষকদেরকে জৈব চাষাবাদ করার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে এসব বিষয়ে সহায়তা করবেন। এটা আমার আপনার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে আসলে। তাছাড়াও জৈব চাষাবাদ করলে প্রাকৃতিক ভারসাম্যও বজায় থাকে, মাটিও সুস্থ থাকে, ফসলও সুস্থ থাকে, আমরাও সুস্থ থাকবো ইনশাআল্লাহ। জৈব চাষ মানেই টেকসই ভবিষ্যৎ। Thank you so much everyone for watching this video. Please share.